আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি জানেন একটি ছোট্ট সূরা, মাত্র কয়েকটি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা আপনাকে রক্ষা করতে পারে ভয়ঙ্কর বিপদ থেকে। হ্যাঁ, আজ আমি আপনাদের এমন একটি সূরার কথা বলবো যা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, বিপদে, ভয়ে, অশান্তিতে। আর সেই সূরাটি হল সূরা ফালাক। ভাবুন তো, যখন চারপাশে অন্ধকার নেমে আসে, যখন মানুষের অন্তরে হিংসা, নজর, জাদু বা অজানা ভয় ঘিরে ধরে, তখন কোথায় পাবেন নিরাপত্তা? আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন এই সূরার মাধ্যমে তার কাছে আশ্রয় চাইতে। এই ভিডিওটি শুধু একটি আলোচনা নয়, এটি হতে পারে আপনার জীবনের একটি মোড় ঘোরানো মুহূর্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব সূরা ফালাক পড়লে কোন 5টি ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। আমি আপনাদের স্বাগত জানাই ফিরোজ হোসাইন 09 চ্যানেলে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে জীবনের সত্য ও সুন্দর পথ খুঁজে পাই। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আজকের এই গুরুত্বপূর্ণ বার্তাটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের আজকের টার্গেট 100,000 লাইক। আপনার একটি লাইক এই দাওয়া আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা। প্রথম বিপদ, অন্ধকার রাতের অনিষ্ট থেকে রক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ফালাকের প্রথম দিকেই আল্লাহ বলেন, আর আমি আশ্রয় চাই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, যখন তা গভীর হয়। সূরা ফালাক 3। ভাবুন তো, রাত যখন গভীর হয়, চারপাশে নেমে আসে নীরবতা, অজানা ভয়, অশান্তি। ঠিক সেই সময়েই শয়তানের কুমন্ত্রণা, জিনের কষ্ট, খারাপ চিন্তা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, ঘুমানোর আগে সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পড়ে নিজের শরীরে ফুঁ দিয়ে নিতে। এটি এমন এক আমল যা আপনাকে অদৃশ্য বিপদ থেকেও রক্ষা করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ ভয় লাগে, দুঃস্বপ্ন দেখি বা মন অস্থির হয়ে যায়। এই সবই হতে পারে সেই অন্ধকার রাতের অনিষ্টের প্রভাব। কিন্তু যদি আপনি নিয়মিত সূরা ফালাক পড়েন, তাহলে আল্লাহ নিজেই হয়ে যাবেন আপনার রক্ষাকারী। তাই আজ থেকেই অভ্যেস করুন, রাতের অন্ধকার নামার আগে, ঘুমানোর আগে এই সূরাটি পড়ুন। দেখবেন আপনার অন্তর শান্ত হবে, আর আপনি থাকবেন আল্লাহর নিরাপদ হেফাজতে, ইনশাআল্লাহ। দ্বিতীয় বিপদ, জাদুটোনা ও শয়তানিক কুপ্রভাব থেকে রক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ফালাকের একটি গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ বলেন, আর আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দানকারী জাদুকরদের অনিষ্ট থেকে। সূরা ফালাক 4। এই আয়াতটি স্পষ্টভাবে আমাদের জানিয়ে দেয়, জাদুটোনা, বদনজর এসব বাস্তব এবং এর ক্ষতি ভয়ঙ্কর হতে পারে। অনেক সময় আমরা দেখি হঠাৎ করে জীবনে অশান্তি বেড়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, অসুস্থতা লেগেই থাকে, কিন্তু কারণ খুঁজে পাই না। এর পেছনে থাকতে পারে কোনো শয়তানিক কুপ্রভাব বা জাদুর আঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার জাদুর শিকার হয়েছিলেন, এবং তখন আল্লাহ তাকে সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে শিফা দান করেন। সহিহ হাদিস। তাই বুঝতেই পারছেন, এই সূরাটি শুধু তেলাওয়াত নয়, এটি একটি শক্তিশালী ঢাল যা আপনাকে অদৃশ্য শত্রুর আক্রমণ থেকেও রক্ষা করে। যদি আপনি প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে সূরা ফালাক পড়েন, তাহলে ইনশাআল্লাহ কোনো জাদু বা শয়তানের কুপ্রভাব আপনার ক্ষতি করতে পারবে না। তাই আজ থেকেই এই আমল শুরু করুন, আর নিজের জীবনকে রাখুন আল্লাহর নিরাপদ হেফাজতে। তৃতীয় বিপদ, হিংসুক মানুষের ক্ষতি থেকে রক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ফালাকের শেষ আয়াতে আল্লাহ বলেন, আর আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত 5। এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা আপনার সুখ সহ্য করতে পারে না। আপনার সফলতা, আপনার শান্তি, আপনার সম্পর্ক, সব কিছুতেই তারা হিংসা করে। হিংসা এমন একটি আগুন যা আগে হিংসুকের হৃদয় জ্বালায়, তারপর সে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। অনেক সময় এই হিংসা বদনজর হয়ে আপনার জীবনে নেমে আসে। হঠাৎ করে অসুস্থতা, অশান্তি, ব্যর্থতা সব যেন একসাথে শুরু হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর বা বদনজর সত্য, সহিহ হাদিস। তাই বুঝতেই পারছেন এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তব একটি বিপদ। কিন্তু সুখবর হলো, আপনি যদি নিয়মিত সূরা ফালাক পড়েন, তাহলে আল্লাহ আপনাকে এই হিংসুকদের ক্ষতি থেকে রক্ষা করবেন। তাই আজ থেকেই অভ্যাস করুন, সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে এই সূরাটি পড়ুন, আর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে হিংসুকের ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। চতুর্থ বিপদ, সৃষ্ট জিনিসের সাধারণ অনিষ্ট থেকে রক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, সূরা ফালাকের শুরুতেই আল্লাহ বলেন, বলো আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই আয়াতটি আমাদের একটি গভীর সত্য জানায়। এই দুনিয়ায় যত কিছু সৃষ্টি হয়েছে, মানুষ, জিন, প্রাণী, প্রাকৃতিক দুর্যোগ, সব কিছুর মধ্যেই থাকতে পারে অনিষ্ট। কখন কোথা থেকে বিপদ আসবে আমরা কেউই জানি না। হঠাৎ দুর্ঘটনা, অজানা রোগ, মানুষের ক্ষতি, শত্রুর আক্রমণ, সবই হতে পারে সৃষ্টির অনিষ্ট। আমরা অনেক সময় ভাবি আমরা নিরাপদ, কিন্তু বাস্তবতা হলো আমরা সব সময় অদৃশ্য ঝুঁকির মধ্যে আছি। কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন একটি সহজ উপায়, সূরা ফালাক পড়ে তার কাছে আশ্রয় চাওয়া। যখন আপনি এই সূরাটি পড়েন, আপনি আসলে আল্লাহকে বলছেন, হে আমার রব, আপনার সৃষ্টির যে কোনো অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। এটি এমন একটি দোয়া যা আপনার চারপাশে একটি অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। তাই দেরি না করে আজ থেকেই এই আমল শুরু করুন, সকাল সন্ধ্যায় প্রতিদিন, আর নিজেকে সোপর্দ করুন আল্লাহর নিরাপদ হেফাজতে। পঞ্চম বিপদ, অন্তরের ভয়, কুমন্ত্রণা ও অশান্তি থেকে রক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় কিছু বিপদ বাইরে নয়, বরং ভিতরে। আমাদের অন্তরের মধ্যে হঠাৎ অকারণে ভয় লাগা, অশান্তি, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, হতাশা, অনেক সময় এগুলো শয়তানের কুমন্ত্রণা বা অদৃশ্য প্রভাবের কারণেও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন মনে অস্থিরতা বা ভয় আসে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে। আর সূরা ফালাক সেই আশ্রয়ের অন্যতম শক্তিশালী মাধ্যম। যখন আপনি মন থেকে এই সূরাটি পড়েন, আপনি শুধু মুখে তেলাওয়াত করছেন না, আপনি আপনার ভেতরের ভয়, কষ্ট আর অশান্তিকে আল্লাহর কাছে সমর্পণ করছেন। অনেকেই বলেন, কেন জানি মনটা সব সময় অশান্ত থাকে, কোনো কিছুতেই শান্তি পাই না। এই অবস্থায় সূরা ফালাক হতে পারে আপনার জন্য এক আলোর পথ। নিয়মিত এই সূরা পড়লে আল্লাহ আপনার অন্তরে শান্তি দান করবেন, ভয় দূর করবেন, আর আপনার হৃদয়কে করবেন দৃঢ় ও প্রশান্ত। তাই আজ থেকেই চেষ্টা করুন শুধু মুখে নয়, মন দিয়েও সূরা ফালাক পড়তে। দেখবেন আপনার ভেতরের ঝড় ধীরে ধীরে থেমে যাচ্ছে, আর আপনি ফিরে পাচ্ছেন এক অদ্ভুত প্রশান্তি, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দেখলেন তো, মাত্র একটি ছোট্ট সূরা, সূরা ফালাক, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কত বড় নিরাপত্তা, কত গভীর রহমত। অন্ধকার রাতের অনিষ্ট, জাদুটোনা ও শয়তানি কুপ্রভাব, হিংসুকের ক্ষতি, সৃষ্টির সাধারণ বিপদ এবং অন্তরের ভয় ও অশান্তি, এই 5টি ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করার পথ দেখিয়েছেন এই সূরার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই আমলটা নিয়মিত করছি, নাকি শুধু বিপদ এলে আল্লাহকে স্মরণ করি? আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘুমানোর আগে মন থেকে সূরা ফালাক পড়বেন। এটা শুধু একটি সূরা নয়, এটা আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে এক নিরাপত্তার ঢাল। আমিন। যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে একটুও ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে ভিডিওটিতে লাইক দিন আর শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনেরাও এই গুরুত্বপূর্ণ আমলটি জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন।